নমস্কার, এখন রান্না করবে ইজি টু কুক কুকিং শো এর তৃতীয় রাঁধুনি। চলুন আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আর উনি কি রান্না করবেন সেটাও আমরা জেনে নিই। তোমার নাম বলো, আর আজ তুমি কি রান্না করছো সেটাও বলো। দেবশ্রী দত্ত রায়। আমি আজকে বানাচ্ছি ফুলকপির রোস্ট। ও আচ্ছা, বেশ ভালো রেসিপি। এখন তুমি এখানে কি করছো? এটা আমি একটু গোটা গরম মশলা আর একটু কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে এখন তুমি এটা কি করছো? ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট না সে ঠিক আছে, কিন্তু কি করে করছো সেটা বলো। একটুখানি ভাপিয়ে নিয়েছি, অল্প একটু এমনি জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে কি কি মশলা আছে? এখন কি করছো এটা? এখন এটা স্টাফিংটা করছি, মানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর নুন মিষ্টি দিয়ে এটা টাইম নিয়ে নেবে। এর মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এটা এবার ঢাকা দিয়ে ভাপে ভাপে নিভু আছে রান্না হবে। আচ্ছা দেবশ্রী, তুমি কি খুব ভালো রাঁধুনি? না, খুব একটা ভালো নয়, মোটামুটি। তুমি কি ধরনের রান্না করতে পছন্দ করো? আমার ঘরোয়া রান্না করতেই ভালো লাগে। আচ্ছা বলো তো, রান্নাঘরের কোন জিনিসটি ফুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে? চাল। হয়নি। নুন। আচ্ছা এবার বলো, তুমি কার কাছ থেকে রান্না শিখেছো? আমি আমার মা আর শাশুড়ি মা দুজনের কাছ থেকেই শিখেছি। বাহ। আচ্ছা, শাশুড়ি আর মার মধ্যে কে বেশি ভালো রান্না করে? দুজনেই সমান। আচ্ছা, এবার তুমি দুটো কুকিং শো এর নাম বলো। অতনুজ রান্নাঘর আর আর একটা বং বং স্টাইল। বং স্টাইলটা কি রান্নাঘর? হ্যাঁ হ্যাঁ আছে। তাছাড়া তো আরো কত আছে, জি বাংলা হ্যাঁ, রান্নাঘর। জি বাংলা রান্নাঘর আছে, রাধুনি আছে। আরে বাবা, এত দূরে যাচ্ছিস কেন? ইজি টু কুক আছে। ইজি টু কুক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেবশ্রী, তুমি কিন্তু খুব ভালো গান করতে তুমি পারো। খবর পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি, তুমি খুব সুন্দর গান করো। গান শুনি শোনাও তো। আচ্ছা শোনাও শোনাও, একটু গান শোনাও। একটুখানি শোনাচ্ছি, একটুখানি করো। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোর হয়ে গেছে? আচ্ছা বলো মিলিদি, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, এখানে ভালো লাগছে? ভালো ওকে লাগছে প্রথম এসে এগুলো করতে। ওকে, থ্যাংক ইউ। আর তোমরা সবাই চা খেও কিন্তু। কি গো, হয়ে গেল তোমার? আচ্ছা, গুছিয়ে নিয়ে আসো সব সাজিয়ে। দেখো গরম হবে কিন্তু। হ্যাঁ গরম এটা কি করে? ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আর তারপরে আদা, পেঁয়াজ। এটা কে খাবে? আমি জীবনে এসব করিনি। ঠিক আছে, খারাপ হয়নি।
মশলাগুলো একটু এগুলো একটু গোটা গোটা একটু মুখে ইয়ে হচ্ছে না, ঠিক আছে, খারাপ হয়নি, ভালো হয়েছে, টেস্টটা খুব ভালো। তো ফুলকপি ভাপানোটা আরেকটু হলে একটু শক্ত আছে, একটু নরম হলে ভালো হতো, একটু সময়ের ব্যাপার। গ্রেভিটা যেটা, পেঁয়াজটা আর একটু কষানো হলে, মানে ওই কাঁচা কাঁচা একটা গন্ধ যে ভাবটা, মানে ওটা সেটা হতো না। ওটা আর একটু কষানো হলে খুব ভালো। মানে ঢাকা দিয়ে একটু রান্না হলে তো আরো 10-15 মিনিট মনে থাকলে হবে, কিন্তু টাইম নেই যেহেতু কিন্তু মেরিনেশন করেছো সেটাও ভেতরে ঢুকতো। আমাদের আজকের ইজি টু কুক কুকিং শোয়ের তৃতীয় রাঁধুনি ছিল দেবশ্রী দত্ত রায়। তিনি রান্না করেছেন ফুলকপির রোস্ট। এখন রান্না শুরু করবে কুকিং শোয়ের চতুর্থ রাঁধুনি। সেই চতুর্থ রাঁধুনি কে, কী বা রান্না করবে দেখার জন্য চোখ রাখুন ইজি টু কুকের পেজে। ধন্যবাদ।